আমি টয়োটা এলিয়ন ২০০৪ এই মডেলের গাড়িটা কিনি ৬ মাস হয়েছে। যখন গাড়ি কিনি আমি গাড়ি সম্পর্কে একদমই কিছু জানি না। একদম জিরো নলেজ, গাড়ির পাওয়ার সম্পর্কে আইডিয়া নাই, গাড়ি চালাইতেও জানতাম না। ওখান থেকে কীভাবে আসলে গাড়ি কেনা, তারপরে চালানো, ওভারঅল মেনটেন্যান্স কেমন খরচ যায়, কত খরচ পড়ছে, কী কী ভুল করছি, এই সবগুলো জিনিস আমি ভিডিওতে কভার করার চেষ্টা করব। উদ্দেশ্য ছিল যে আমি ফ্যামিলিকে নিয়ে আমি ঘুরবো এবং এই গাড়িটা দিয়ে আমি গাড়ি চালানো শিখবো। আমার কাছে মনে হয় ওকে, বাজেটটা আমরা খুব বেশি না বাড়াই, বাজেট বাড়াতে বাড়াতে তো রিকন্ডিশনেই চলে যাচ্ছে। তো ওইটা না করে, যেহেতু আমি কিনবই হচ্ছে 2-3 বছরের জন্য বা আমি পার্সোনালি চালাবো, তো সেই ক্ষেত্রে একটা রিলায়েবল গাড়ি নেই। আর টকিং অ্যাবাউট রিলায়েবিলিটি, সেই জন্য আসলে টয়োটা ছাড়া আমি অন্য কোনো কিছুতে যাই নাই। আমার এই নরসিংদীতে যত গ্যারেজ আছে, তোরা সবাই আমাকে বলছে ভাই এলিয়ান প্রিমিও অথবা হচ্ছে আপনার ফিল্ডার, এই গাড়িগুলো নেন, এক্স করলা, এইগুলো ছাড়া নিয়েন না, তাহলে নিউ ওনার হিসাবে আপনি শান্তি পাবেন না। এখানে যে প্রবলেমটা হয়েছে যে আমার আসলে অন্য ব্র্যান্ডের গাড়িগুলো আমার বেশ ভালো লেগে গেছিলো, যেরকম নিশান সানি ছিল, লেন্সার জিএলএক্স, মিৎসুবিশির। তো এই গাড়িগুলো দামেও কম ছিল, দেখতেও ভালো ছিল, কিন্তু বারবারই আমাকে যারা গাড়ি বোঝে তারা আমাকে বলতেছিল যে শোয়েব, অ্যাজ এ নিউ ওনার নিলে তুমি বিপদে পড়বা, গ্যারেজের তারাও বারবার বলতেছিল। এই কারণে আমি আসলে ওটা নিই নাই। তো আরেকটা ছিল রিসেল ভ্যালুর যে বিষয়টা, যেহেতু আমি 2-3 বছর পর এটা সেল করে দেবো, তো এই জন্য আমার আসলে টয়োটা এলিয়নটা কেনা। আমি উত্তরা দিয়ে বাড়িতে যাই, আমার সাথে কয়েকজন ছিল। তাদের মধ্যে একজন ছিল যার গাড়ি সম্পর্কে বেশ ভালো নলেজ ছিল, প্রফেশনাল ড্রাইভার প্লাস তার গাড়ির পার্ট সম্পর্কে আইডিয়া আছে। সেই গাড়িটা চালায় দেখে, গাড়ির বিভিন্ন জায়গায় গাড়ি একটু খুলে বা বনেট বা আদার্স এই জিনিসগুলো সে চেক করে, স্টার্ট করে, টোকা টোকা দিয়ে বিভিন্ন জায়গায় প্রায় 2-3 কিলোমিটার মতো আমরা চালাই। তখন সে বললো যে না ভাই, এই গাড়িটা আপনি নিতে পারেন, এটা বেশ ভালো ফ্রেশ আছে। এবং গাড়িটা আমারও পছন্দ হয়ে যায়, বাজেটটা যে সব কিছুর মধ্যে 14,50,000 টাকা ফিক্সড হয় ইনক্লুডিং পেপারস। দেন আমি এটা নিয়ে নিই। এখানে আমার এটা ভুল হয়েছিল, গাড়িটা অবশ্যই যে কোনো জায়গা থেকে আপনি নেন না কেন, আপনাকে গাড়িটা ইন্সপেক্ট করে নিতে হবে। তো ইন্সপেক্ট করার জন্য নর্মালি 3 থেকে 3,500 টাকার মতো খরচ হয়, কিন্তু এই 3 থেকে 3,500 টাকা আমি বলবো যে এটা ওর্থ ইট। যেটা হয়েছিল যে ওরা আমাকে, গাড়িটা ফ্রেশ তাতে কোনো সন্দেহ ছিল না, কিন্তু গাড়ির গিয়ার বক্সে ইস্যু ছিল, গিয়ার বক্সটা রিপেয়ার ছিল। তো এইটা আমাকে শোরুম থেকে কিন্তু বলে নেই, তো ওখানে আমার একটা ভালো অ্যামাউন্ট চলে যায়। তো ইটস ওকে, আমি একদম ব্র্যান্ড নিউ মানে রিকন্ডিশন আরেকটা গিয়ার বক্স ইনস্টল করি। তো প্রথম মাসে এটা ছাড়াও যে বিভিন্ন জায়গায় ঠোকা টোকা লাগাই দিছি, তো আমি চিন্তা করলাম ঠিক আছে, আমি প্রথম কয়েক মাস এগুলো নিয়ে চিন্তা করব না, আমি চালাইতে থাকি, যখন আমি পুরোপুরিভাবে শিখবো, একদম কনফিডেন্ট, তখন আমি একবারে গিয়ে এগুলো ঠিক করে নিয়ে আসবো। প্রতি দরজা বা প্রত্যেকটা পার্ট ওরা বলে 4,000 4,500 এরকম খরচ হয়। তো প্রথম মাসে যে পরিমাণ ঝামেলা হয়েছে, পরবর্তী 5 মাস, মানে আমি তো কিনছি জুনের 8-10 তারিখের দিকে, 8 তারিখের দিকে, এর পরের 5 মাসে কিন্তু বিন্দুমাত্র ঝামেলা হয় নাই। আমি শুধু তেল ভরছি, গ্যাস ভরছি, মোবিল চেঞ্জ করছি, আর চালাইছি। আমাকে অনেক সময় অনেকে বলছিল যে এলিয়ানটা কেন, এক্সিও নিলে তো তুমি একটা আপডেটেড মডেল পাইতা বা তুমি অ্যাকোয়াটা নিতা। নেই, নেওয়ার কারণ ছিল যে আমি এখনই ওটাতে সেটেল হইতে চাইতেছি না, যে এলিয়ানের যে ফিলটা, এটা নেওয়ার পরে আমি রিকন্ডিশনের দিকে যাবো আর কি, ব্র্যান্ড নিউ। তো ওইটা হবে আমার আগামী 10 বছর বা 15 বছরের জন্য আমি একটা স্টেবল গাড়ি কিনে নেবো। সো এটা দিয়ে আমার ওভারঅল জার্নিটা স্টার্ট হয়েছে। আমার গাড়িটা হচ্ছে গ্যাস করা, আগে থেকেই গ্যাস করা ছিল। কিন্তু আমি বলবো, আপনি যদি গাড়ি কিনতে যান, যদি দেখেন গাড়িটা সিএনজি, গাড়িটা এলপিজি করা, আপনি এলপিজি করা গাড়িটাকে একটু প্রায়োরিটি দিতে পারেন। কেননা এখন গ্যাসের লাইন অনেক অনেক বড়, অনেক সময় নষ্ট হয়, 200 টাকা 300 টাকার বেশি গ্যাস নেওয়া যায় না। তো ওইদিকে ঢাকায় গেলে আমি তো মানে মাফও চাই, দোয়াও চাই, এই অবস্থা যে আমি আমি ঢুকতেই চাই না। আমি দরকার হলে তেলে চলবো, এখানে আমি তেলে চালায় চলে আসি, কিন্তু মানে আমি গ্যাস নিব না, কারণ এত লম্বা লাইন থাকে, 1-1.5 ঘন্টা লাইনেই শেষ হয়ে যায়। এলপিজিটা মাছ বেটার, আপনি একদম তেলের মতো চলবে এবং একবারে মাস কাভার হয়ে যাবে বিষয়টা এরকম, একদম ফুল ফুল ট্যাঙ্কি করে নিলে। গ্যাসের খরচ কেমন হয়, আমি প্রতি মাসে আমার গাড়ির পিছনে তেমন গ্যাসেই যা খরচ হয়। আর গ্যাসটা কীরকম খরচ, এটা বুঝতে চাইলে আমি যদি বলি, ধরেন আমি যদি 500 টাকার গ্যাস নিই নরসিংদী থেকে, আমার বাসার পাশেই পাম্প, ওখান থেকে আমি ঢাকা গেছি 500 টাকার গ্যাস নিয়ে, ওখান থেকে আবার আসছি মানে 40-80 কিলো, তারপরে আমি এলাকায়ও চালাইছি 20 কিলোর মতো, 15-20 কিলো ধরেন। তো যে ইন জেনারেল আমি দেখছি যে যদি হাইওয়েতে চলে তাহলে এটা এরকমই
১১০-১০-এর মতো তো যায়, ১১০-এর মতো যায়। আর যদি এলাকায় চালাই মানে হচ্ছে আপনার এরকম যেখানে একটু স্লোলি ধীরে ধীরে চালাইতে হয়, রাস্তাঘাটের কন্ডিশন যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে এটা একটু কমে আসে। আপনি অবশ্যই গাড়ি ইন্সপেক্ট করে নেবেন। আই হোপ আপনি অনেক ভালো একটা গাড়ি কিনতে পারবেন এরকমভাবে। আর গাড়িতে কাজ থাকবেই। আপনি মানে পুরনো একটা গাড়ি কিনবেন, এখানে কাজ থাকবেই। আপনাকে টুকটাক কাজ থাকবেই, প্রতি মাসে কিছু খরচ হবেই। ইটস ফাইন। এটা নতুন গাড়ির ক্ষেত্রেও হয়, এটা নিয়ে ওরি করার একদমই কিছু নাই। আর পেন্টের কথা যদি বলি, ওগুলো নিয়ে ওরি করার কিছু নাই। আপনি একদিন যাবেন, পুরা নতুন করে নিয়ে আসবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি যদি কোনো কিছু মিস করে থাকি আমাকে জানান, আইল বি হ্যাপি টু অ্যান্সার। থ্যাংক ইউ।